কান আলী ইবনে আদম, বনি আদমের জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করে দেয় ওয়াদিম মিন যাহাব, একটা স্বর্ণের উপত্যকা দেয় একজন মানুষকে, একদম বিনা পরিশ্রমে বিনা ক্লান্তিতে স্বর্ণের উপত্যকার মালিক হয়েছে, এত সম্পদ যে সে তো ভালো, তার 14 পুরুষ তো ভালো, এটাকে গুণ করলে 28 পুরুষ, এরপরে আরও যত হয়, এত পরিমাণ বাড়ালেও খেয়ে শেষ করতে পারবে না। এমন পরিস্থিতিও যদি কোনো ব্যক্তিকে আল্লাহ দান করে, লা আহাব্বা আইয়াকুনা ওয়াদিয়াম, ওই বনি আদমের ভিতরে এত পরিমাণ লোক, ওই বনি আদম চাবে এমন আরও একটা উপত্যকার মালিক যেন আমি হই। এমন লোভ লালসা আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটা হয়েছে তো আর একটার জন্য সে আকাঙ্ক্ষা করবে, বলে দ্বিতীয়টাও যদি তাকে দিয়ে দেওয়া হয় আবার তৃতীয়টার জন্য আকাঙ্ক্ষা করবে। নবী বলে, জানো নি বনি আদম, এমন আমার কিছু অনেক কিছু মনে হচ্ছে তোমার, এই বাড়ি তোমার, গাড়ি তোমার, শিল্প কারখানা তোমার, সব কিছু তোমার। বনি আদম বলে, মালি মালি, আমার মাল আমার মাল। মানুষ বলে কি না, জানো আমার কি আছে? আরে এটা তো সাধারণ শ্রেণীর মানুষ, তোমার আর কি আছে? তোমার কতটুকু? আমার সম্পদের হিসাব তুমি জানো? এই যে এখন সম্পদের হিসাব বিভিন্ন কাকাদের, বাবুদের, বিভিন্ন দরবেশদের হিসাব, ব্যাংক হিসাব জব্দ করতেছে প্রশাসনের ভাইরা। কথা বলেন ঠিক না বেটি? সম্পদের পাহাড় কোথায় কোথায় গড়েছে, কোথায় কোথায় জমা করেছে, সব এখন রশি দিয়ে টান দিচ্ছে, সব বের হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, বনি আদম বলে, ইয়াকুলু মালি মালি, এটা আমার সম্পদ, এই ভবনটা আমার, এই গাড়িটা আমার, ওই কারখানাটা আমার, অমুক জায়গায় 100 বিঘা সম্পত্তি আমার, অমুক জায়গায় এগ্রিকালচার আমার, অমুক জায়গায় ওই ফার্মটা আমার, শুধু আমার আমার বলে। বনি আদম সাবধান হও, যত সম্পদ তুমি কামাই করেছো, জমা করেছো, সব বলছো আমার আমার, তবে শুনে রাখো 3টা জিনিস ব্যতীত কোনো সম্পদ তোমার নয়। 1 নাম্বার হচ্ছে আকালতা, যেই সম্পদ থেকে তুমি খেয়েছো, ভক্ষণ করেছো, এবং ওই ভক্ষণ করার পরে ফাফনাইতা, ওটাকে শেষ করেছো, অর্থাৎ যতটুকু পরিমাণ আহার ভক্ষণ করেছো ওটাই তোমার, যতটুকু খেয়েছো ওটাই তোমার। আউল্লাবিস্তা, অথবা যতটুকু পরিধান করেছো, পরিধান করার পরে যেই পোশাকটা ছিঁড়ে গিয়েছে, যে পোশাকটা অব্যবহারযোগ্য হয়ে গিয়েছে, ওই পোশাক যতটুকু তুমি ব্যবহার করেছিলে অতটুকু তোমার। 3 নাম্বার হচ্ছে যতটুকু আল্লাহর রাস্তায় তাসাদ্দাকতা, সদকা করেছিলে, আল্লাহর রাস্তায় ব্যয় করেছিলে, অতটুকুই তোমার। এর বাহিরে যা কিছু রেখে যাবে, যা কিছু ছেড়ে যাবে, সব হচ্ছে অন্য মানুষের। কথা বলেন ঠিক না ঠিক? সব অন্যের। আমার কতটুকু, যতটুকু খেয়েছি। আচ্ছা বলেন, একজন মানুষ কি পরিমাণই খায়? বর্তমান সময় দিন যত যাচ্ছে, মানুষের আহার, মানুষের খাদ্য খাবার গ্রহণের মাত্রা কমছে নাকি বাড়ছে? কথা বলেন, কমতেছে না বাড়তেছে? দিন যত আধুনিক হচ্ছে, সব কিছু এস্টাবলিশ হচ্ছে, সব কিছু আধুনিক মডার্ন হচ্ছে, মানুষের খাদ্যের তালিকা দিন দিন সংকুচিত হচ্ছে। আগে শুনেছি ছোটবেলায় যে আমাদের দাদা নানা মুরব্বীরা 1 সার চালের রুটি একসাথে খেয়ে ফেলতো। কথা বলেন, ছিল কি ছিল না? হ্যাঁ, বলতো যে শুধু পান্তা ভাত, বিসি কলা, যেটাকে আইট্টা কলা বলে, বিসি কলা, ওই বিসি কলা দিয়ে 1 সার চালের ভাত, পান্তা ভাত খেয়ে ফেলতো। ছিল কি ছিল না এরকমের? মুরব্বীরা জানেন। অথচ এখন বর্তমান সময়ে 250 গ্রাম 1 পো চালের ভাত একজন যুবককে খেতে দিলে অর্ধেক খেয়ে বলে আর ভিতরে যায় না। তার মানে মানুষ খেতে পারে কতটুকু? সামান্য পরিমাণ। একটা বনের বাঘ সে একদিনে যেই পরিমাণ আহার করে, পুরো বছর বসেও একজন মানুষ ওই পরিমাণ গোশত খেতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তো তার মানে বনি আদম যে খেতে চায়, শুধু খেতে চায়, শুধু আমার আমার করে জমা করতে চায়। আল্লাহর নবী বলেন যে এই বনি আদমের মুখকে কখনোই তৃপ্ত করা যাবে না যতক্ষণ পর্যন্ত এই মুখের মধ্যে কবরের মাটি না ঢুকবে। অর্থাৎ মৃত্যুবরণের আগ পর্যন্ত বনি আদমের স্বাদ কখনো কি হবে না? শেষ হবে না। কামাই করার স্বাদ, সম্পদ জমা করার স্বাদ, আকাঙ্ক্ষা কখনো লোপ পাবে না। নবীজি বলেন যে বনি আদম বৃদ্ধ হয়, যৌবন ফুরিয়ে যায়, শরীরের শক্তি কমে যায়, বার্ধক্য কমে যায়, খাবারের চাহিদা কমে যায়, দৃষ্টিশক্তি কমে যায়, শ্রবণ শক্তি কমে যায়, এই যে কালো দাড়ি চুলগুলো সব সাদা হয়ে যায়, সব কিছুই কমে যায়। কিন্তু 2টা জিনিস মৃত্যু পর্যন্ত বাকি থেকে যায়, একটা হচ্ছে লোভ আর একটা হচ্ছে আকাঙ্ক্ষা। কথা বলেন ঠিক না বেঠিক?
লোভ আর আকাঙ্ক্ষা এটা কখনোই শেষ হয় না, কখনোই শেষ হয় না মানুষের। কেননা এই লোভ আর আকাঙ্ক্ষার মাধ্যমেই মানুষ সামনের দিকে বাঁচতে থাকে, বাঁচার আশা করতে থাকে। কোনো একজন মানুষ সে যদি ভাবত যে এই সম্পদ আমার নয়, এই সম্পদ আমার নয়, এটা আমার ভোগ যতটুকু করব। একজন মানুষ চাইলে আপনি বলেন না কতটুকু ভোগ করতে পারে। আপনি হিসাব করেন, একজন মানুষ পার ডে দৈনিক মনে করেন সে সর্বোচ্চ মানের, আল্লাহ মাফ করুক যদিও এটা হারাম, এরপরে মনে করেন সে ভোগ করলো, অ্যালকোহল নিল, সে দামি দামি মদ খেলো, এরপরে সর্বোচ্চ মানের খাবার সে আহার করলো, গ্রহণ করলো, এরপরেও দৈনিক কয় টাকা খেতে পারবে একজন মানুষ? কতটুকু তার পেটে জায়গা কতটুকু? বলে এরপরেও এই যে 20,000 কোটি, 30,000 কোটি, 40,000 কোটি যেই সমস্ত দরবেশ বাবুরা জমা করেছে, মন্ত্রী এমপি হয়ে জনগণের সম্পদ যারা আত্মসাৎ করেছে, পেটের মধ্যে জাহান্নামের আগুনকে ভরেছে, বলেন তো এদের পরিণতি শেষ পর্যায়ে জাহান্নাম ছাড়া কিছু আছে? কথা বলেন আছে? লাতারাহুন্নাল জাহিম, আমার কথা না, আল্লাহ বলতেছেন, অবশ্যই আল্লাহর শপথ, আল্লাহ নিজে বলতেছেন লাতারাহুন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তাদের আবাসস্থল হবে জাহান্নাম। দিন শেষে সব কিছু জমা করবে, জমা করার পরেও দিন শেষে তাদের সাক্ষাৎ হবে জাহান্নামের সাথে, নাউজুবিল্লাহ। প্রিয় ভাই, আমরা তো ভাবছি যে আরে খালি কোনো রকম জমা করি, যাক না, ক্ষমতা পোল্টি মারুক না, আজীবন বসে বসে সুইজারল্যান্ডে, ইংল্যান্ডে, লন্ডনে বসে বসে বাকি জীবন কাটাবো। ভাইজান, দিন যত সামনে এগোচ্ছে আপনার শরীরের চাহিদা তত কমছে। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন, একজন যুবকের জৈবিক চাহিদা একজন বৃদ্ধের জৈবিক চাহিদা কি সমান? একজন যুবকের খাদ্যের চাহিদা একজন বৃদ্ধের খাদ্যের চাহিদা কি সমান? কোনো কিছুই বার্ধক্যকালে কোনো কিছুর চাহিদা বাড়ে না, দিন দিন শুধু কমতে থাকে। আগে মন চাইতো মিষ্টি খায়, এটা খায়, ওটা খায়, এখন মিষ্টি জোর করে খেতে দিলেও নাতিপুতি এসে মুখের মধ্যে ভরে দেয়, দাদা খাও একটা, বলে না ভাই আর মন চায় না, জীবনে কত খেয়েছি। তার মানে আপনার দিন যত সামনে এগোচ্ছে, যত কবরের সন্নিকটে হচ্ছে, আপনার সব কিছুর চাহিদা কমে যাচ্ছে। তার মানে এগুলো জমা করার পরে সব শেষে আপনার সাথে সাক্ষাৎ হবে কবরের। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই কবরে যাওয়ার পরেই শুরু হবে আপনার হিসাব নিকাশ, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বনি আদম ততক্ষণ পর্যন্ত পরিতৃপ্ত হয় না যতক্ষণ পর্যন্ত তার মুখের মধ্যে কবরের মাটি গিয়ে না ঢোকে। প্রিয় ভাইরা, আজকের এই সম্পদের লোভে, প্রাচুর্যের আধিক্যের লোভে পড়ে আমরা কত পরিমাণ অন্যায় আপনি চিন্তা করতে পারেন। কথা যেটাই বলবো আপনারা মনে করবেন, আপনাদের কাছে মনে হবে সবাই রাজনীতি পেশাল, রাজনীতি আলাপ। আসলে সব তো বাস্তবতা। আমি যদি 1500 বছর আগে সাহাবীদের ঘটনা বলি, আপনি বলবেন হুজুর আগের জমানার সাথে এখন কি এত মিল আছে? আগের জমানার সাথে এখন কি মিল আছে? এই কথা আমাদের মুখ থেকে অনায়াসে বের হয়ে আসে কি আসে না? একজন ব্যক্তির স্বামী যুদ্ধে নিহত হয়েছে, একজন লোকের স্বামী অল্প বয়সে মারা গিয়েছে, স্ত্রী যুবতী মারা গিয়েছে, সাথে সাথে ইদ্যত পালন হওয়ার সাথে সাথে আরেকজন বিবাহিত মানুষ, অবিবাহিত মানুষ এসে তাকে বিবাহের প্রস্তাব দিচ্ছে, বিবাহ করে ঘরে নিচ্ছে। একজন স্ত্রী আছে, আবার একজন গ্রহণ করছে, একে একে করে 3টা 4টা করে বিবাহ করছে। আরেকজন বিধবা, একজন তালাকপ্রাপ্তা, একজন অসহায় এতিম অনাথকে আশ্রয় দিচ্ছে। বলেন তো বর্তমান সময়ে এই বিষয়টা আমাদের জন্য সহজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? তো এই জন্য এই আলোচনা যখন করা হয় অতীতের, বলে হুজুর আগের জমানার মানুষ আর এখন কি আর সব সম্ভব? এই জন্য যত দৃষ্টান্ত, কোরআন ও সুন্নাহর দৃষ্টান্ত এই বর্তমান জমানা নিয়েই দিতে হয়, কারণ সব আমাদের সামনে উপস্থিত। একটা সময় ছিল এই অল্প কিছুদিন আগেই, গত বছর মাহফিলের সিজনগুলোতেও দেখা গিয়েছে, আলোচনায় বসলে এসে কানে কানে বলতে হুজুর রাজনীতি কোনো পেশাল এখানে বাড়া যাবে না। তাহলে কিসের আলোচনা করবো? বলে আসমানের উপরের আর জমির নিচের, মাটির নিচের ওয়াজ করেন, মানে কবরে গেলে কি হবে এইগুলো ওয়াজ করেন। এগুলো মাইকে এসে মাহফিল সভাপতিও বলতো, আপনারা কিছু কিছু ভিডিও দেখছেন এভাবে, এসে বলতো যে হুজুর এই মল্লে কি হয়, নবীরে কি করছে। মানে একজন আলেম স্টেজে বসা, তাকে একজন মূর্খ যে জীবনে পেশাব করে পানি নেয় নাই, জীবনে পশ্চিম দিকে ফিরে উষ্টা খায় না, হয়তো এখন কিছু সম্পদের মালিক হয়েছে, তো তাকে সভাপতি বানানো হয়েছে। এখন সে এসে হুজুরকে গাইডলাইন করে যে হুজুর এই ওয়াজ করবেন, এগুলো করবেন না। প্রিয় ভাইরা, আল্লাহ পাক কোরআনে অসংখ্য জায়গায় দরাবাল্লাহু মাসালা ওয়া দরিবা লাহুম মাসালা, বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দে আল্লাহ পাক দৃষ্টান্ত পেশ করেছেন। এবং আল্লাহ বলেছেন কেন আমি দৃষ্টান্ত দেই জানো? দৃষ্টান্ত দিলে মানুষ খুব সহজে বুঝে।
কথা বলেন ঠিক না ঠিক? উপমার মাধ্যমে মানুষ যতটা সহজে বুঝে, ডাইরেক্ট উপমা ছাড়া একটা কথা বললে অত সহজে মানুষ বুঝে না। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। আল্লাহ বলে হে লোক সকল শোনো, দুরিবা মাসাল, তোমাদের সামনে একটা উদাহরণ দেয়া হচ্ছে, একটা উপমা দেয়া হচ্ছে, ফাসতামিউ লাহ, একটু মনোযোগ সহকারে শোনো। তার মানে আল্লাহ নিজেও দৃষ্টান্ত দিচ্ছেন, আল্লাহ নিজে কোরআনে অসংখ্যবার কসম কেটেছেন, আল্লাহ বিভিন্ন জাতির কথা উল্লেখ করেছেন। কারণ কি জানেন? কারণ মানুষ হচ্ছে এমন জাতি, এটা স্বচক্ষে না দেখলে এরা সহজে বিশ্বাস করতে চায় না। তো যারা এই যেই সূরা নিয়ে আমি আলোচনা করছি, সূরা তাকাসুর, এই সূরার মূল প্রেক্ষাপট হচ্ছে যারা প্রাচুর্য নিয়ে, সম্পদ নিয়ে প্রতিযোগিতা করে, সম্পদ কামাই করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে, আল্লাহ তাদেরকে সতর্ক করে বলছেন আল্লাহ। আল্লাহ শব্দের অর্থ হচ্ছে তোমরা ভুলে গিয়েছ, আল্লাহ তোমাদেরকে ভুলে দেওয়া হয়েছে, ভুলে গিয়েছো যে আসলে তোমরা কে, কোত্থেকে এসেছো, কেন আল্লাহ তোমাদেরকে তৈরি করেছে, সর্বশেষ কোথায় গিয়ে পৌঁছাবে, এটা তোমরা ভুলে গিয়েছো। হাত্তা জুরতুমুল মাকাবির, ব্যাখ্যার মধ্যে এসেছে হাত্তা ইয়াতিয়াকুমুল মাউত, এমনকি তোমাদের মৃত্যু চলে আসে, এরপরে হুঁশ নাই। মরার সময়ও বলে ওই যে আমি উকিলের সাথে কথা বলে রেখেছিলাম, তাকে একটু ডাকো, আমি একটু সাইন করে যাই, অমুক জায়গায় আমার 100 বিঘা সম্পত্তি আছে, ওটা একটু লিখে দিয়ে যাই তোমার নামে। মানে মরার সময়ও সম্পত্তির হিসাব মানুষ করতে থাকে, এবং ওই অবস্থায় একজন মানুষ মৃত্যুবরণ করে। প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেই জিনিস আপনার কাছে স্থায়িত্ব ভাবে থাকবে। স্থায়ীভাবে যদি কোনো জিনিস থাকতো, সেটা আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন। কথা বলেন ঠিক না ঠিক? সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ যদি কাউকে দুনিয়ায় রাখার জন্য চাইতেন, তাকে সবার আগে রাখতেন, তাকে সবচেয়ে বেশি হায়াত দিতেন। কিন্তু তাকেও যখন নিয়ে গিয়েছে, বোঝা গেল যে এখানে থাকার মতো সুযোগ নাই। সেটা রাজনৈতিক ক্ষমতার চেয়ার হোক আর এমনি স্বাভাবিক জীবনযাপন হোক, কোনোভাবেই আপনি স্থায়ীভাবে থাকার মতো কোনো সুযোগ আপনার কাছে নেই। প্রতিটা জিনিসের হিসাব আপনার থেকে আমার থেকে আল্লাহ পাক নিবেন। একটা মজার হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছে যে ক্ষুধার যন্ত্রণায় দুপুরবেলা খাবারের কোনো ব্যবস্থা নাই, ঘরে কোনো খাবার নেই, এই ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে অস্থির হয়ে গেছে, আর ঘরে মন চাচ্ছে না বসে থাকতে। মসজিদে নববীর মধ্যে গেছে, গিয়ে দেখে হজরতে আবু বকর বসা। হজরতে আবু বকর নবীজির সবচেয়ে প্রিয় সাহাবী এবং ইসলামের প্রথম খলিফা, নবীজির শ্বশুর, নবীজির বাল্যকালের বন্ধু, ইসলামের প্রথম মুসলমান যিনি, মুরব্বীদের মধ্যে, বয়স্কদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর এই অসময়ে তুমি এখানে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেই কারণে মসজিদে এই অসময়ে আসতে হয়েছে, আমিও একই কারণে এসেছি। মানে আপনিও ক্ষুধার যন্ত্রণায় এখানে এসেছেন, আমিও ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে এখানে এসেছি। কিছুক্ষণ পরে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর, আপনি চিন্তা করেন তাদের জীবনযাত্রা কতটা সিম্পল ছিল। হযরত ওমর এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে খাত্তাব মানে খাত্তাবের বেটা ওমর এই অসময় এখানে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা দুইজন যে কারণে, আমিও একই কারণে, মানে আমিও ক্ষুধার্ত। তো তারা কিছুক্ষণ বসার পরে বলল যে চলো, তোমাদের হাঁটার যদি শক্তি থাকে চলো আমরা অমুকের বাড়িতে যাই। একজন সাহাবীর নাম বললেন। তো সেই বাড়িতে গিয়ে, আমি সংক্ষেপে বলছি মূল কথাটা বোঝার জন্য, তো সেখানে যাওয়ার পরে ওই সাহাবীকে যখন বুঝিয়ে বললেন, বা তিনি যখন বুঝতে পারলেন নবীজি ক্ষুধার্ত, খেজুর আনার জন্য বললেন। সাহাবী গাছ থেকে আধা পাকা, পুরা পাকা, কাঁচা 3 ধরনের খেজুর এনে নবীর সামনে সরাসহ নিয়ে রাখছেন। নবীজি বললেন, এটা কেন করলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না কোনটা আপনার কাছে বেশি প্রিয়, এই জন্য 3 ধরনের খেজুর নিয়ে এসেছি, কাঁচা, আধা পাকা, পুরা পাকা, 3টা যেটা আপনার কাছে বেশি পছন্দ হয় ওটাই আপনি এখান থেকে আহার গ্রহণ করুন, খাদ্য গ্রহণ করুন, খান আপনি এখান থেকে। তো নবীজি নিজেও খেলেন, সাহাবীদেরকেও খাওয়ালেন, সাথে যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল তারাও খেলেন। খাওয়ার পরে নবীজি পানি পান করার পরে বললেন, এই যে নেয়ামত আমরা ভক্ষণ করলাম, এর জন্য আল্লাহ হিসাব গ্রহণ করবেন। আপনি চিন্তা করতে পারেন, ক্ষুধার যন্ত্রণায় একজন মানুষ অস্থির হয়ে গিয়েছে, ঠিক ওই মুহূর্তে অন্য একজনের সহযোগিতায় সামান্য কিছু খেজুর এবং পানি আহার হিসাবে গ্রহণ করার পরেও যদি আল্লাহ পাক হিসাব নেন, তাহলে যারা ঘুষ খেয়ে ভুঁড়ি মোটা করেছি আমরা, হ্যাঁ, যারা অন্যায় অবৈধ পথে সম্পদের পাহাড় করেছি, আমাদের হিসাবটা কত কঠিন হবে আপনি চিন্তা করতে পারেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম।
অতঃপর আল্লাহ প্রতিটা নেয়ামতের হিসাব কিয়ামতের মাঠে নেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক সময় ক্ষুধার্ত থাকি, অভাব অনটনে থাকি, আমাদেরকেও কি হিসাব দিতে হবে? আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে একজন মানুষের সর্বপ্রথম হিসাব হবে সুস্থতা, সুস্বাস্থ্য। আল্লাহ যে তাকে একটা শরীর দিয়েছে, সুস্থ রেখেছে, এই সুস্থতার নেয়ামতের হিসাব দিয়েই একজন মানুষ শেষ করতে পারবেন। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন, অসুস্থ হলে আপনার কাছে মনে হয় সুস্থতা কত বড় একটা নেয়ামত। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বনি আদম শুনে রাখো, ইন্নাস সামআ, নিশ্চয়ই তোমার কান, তোমার শ্রবণ শক্তি, ওয়াল বাসার, তোমার দৃষ্টি শক্তি, ওয়াল